এই পার্লামেন্ট চত্বরে যে কি করে পশ্চিমবঙ্গের সরকারটা টিকে আছে, এটাই এখন সংবিধান বিশেষজ্ঞদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। পুরো সাংবিধানিক পরিকাঠামো যেখানে ভেঙে পড়েছে, টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি, যেখানে সরাসরি জুডিশিয়ারিকে আক্রমণ করা হচ্ছে, সংবাদ মাধ্যমকে আক্রমণ করা হচ্ছে, নাম করে চিহ্নিত করে দেওয়া হচ্ছে, সাংবাদিকরা রক্তাক্ত হচ্ছে, ক্যামেরা পার্সনের ক্যামেরা ভাঙা হচ্ছে, যেখানে রাজ্যপালকে কদর্য ভাষায় আক্রমণ করে তার অধিকারকে খর্ব করা হচ্ছে। তিনি যেখানে যেতে পারেন সেই সাংবিধানিক অধিকারটুকু পর্যন্ত বাজেয়াপ্ত করে নেওয়া হচ্ছে। তো সেখানে এ ধরনের ঘটনা ঘটবে। তৃণমূল যেখানে আছে সেখানে এটা হবে, এবং যতদিন তৃণমূল থাকবে ততদিন এটাই চলবে। দেখুন বিজেপির মহিলা সংগঠন কি করবে গিয়ে, যখন আক্রমণ হবে তারা রাত্রিবেলা তার বাড়িতে থাকবে? এটা তো সম্ভব নয়। যেহেতু কুচবিহারের ঘটনাটা সামনে এসছে, সংখ্যালঘু পরিবারের মহিলা, সেই নিয়ে আপনারা বলছেন, কিন্তু সর্বত্র তো এই জিনিস চলছে। এখনো তো মাথা নেড়া করে গ্রামে ঢুকানো চলছে, থুতু ফেলে চাটানো চলছে, জরিমানা চলছে, ভেড়িতে বিষ মেশানো চলছে, দোকান বন্ধ চলছে, বিভিন্ন জায়গায় অটো টোটো চালকদের বন্ধ করে দেওয়া চলছে, রেশন বন্ধ করে দেওয়ার হুমকি চলছে, যে কোনো সরকারি সেবা থেকে মানুষকে দূরে সরিয়ে রাখা কি চলছে। মারধর তো আছেই। 8 জন খুন হয়ে গেল বিজেপির আজকে লোকসভা নির্বাচনের শুরু থেকে এই পর্যন্ত। আমাদের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা 2021-এর নির্বাচনের আগে গিয়েই 100 জন শহীদের জন্য তর্পণ করে এসেছিলেন কলকাতার গঙ্গাঘাটে। তো এটাই তো তৃণমূল, এটাই তো তৃণমূলের সরকার। ওখানে তো কোনো রাজ্য সরকার নেই, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নেই। যেটা আছে সেটা তৃণমূল সরকার, আর এখানে যেটা আছে সেটা ভারত সরকার। মালদায় এমন কোনো দলের পরিচালিত রাজ্য সরকার আছে বা ইউপিএ পরিচালিত কেন্দ্রীয় সরকার আছে যারা এই দৃষ্টান্ত দেখাতে পারবেন যে তাদের সরকার পরিচালনার কালে কোনো সময় প্রশ্নপত্র ফাঁস হয়নি? কেন্দ্রীয় সরকার এই দুর্নীতি রুখতে প্রশ্নপত্র ফাঁসের পেছনে যে চক্রান্ত ছিল, যে র্যাকেট গোটা দেশ জুড়ে কাজ করছে, তার বিরুদ্ধে সক্রিয় হয়েছে। অত্যন্ত কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেশের সর্বত্র বহুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিহারে গিয়ে গ্রেপ্তার শুরু করেছে ইন্ডিয়ান পুলিশ। বিহারে গ্রেপ্তার হয়েছে, গুজরাটে গ্রেপ্তার হয়েছে। আর তৃণমূল কংগ্রেস এখানে বলছে যাদের কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার নেই, যারা গোটা শিক্ষাটাকেই একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে, যেখানে এমবিবিএস পোস্ট গ্রাজুয়েশন থেকে শুরু করে একদম নিট প্রাইমারি পর্যন্ত, গ্রুপ ডি পর্যন্ত, মুখ্যমন্ত্রীর পিএমও অফিসের গ্রুপ ডি স্টাফ তারাও নিয়মের জন্য তারা পর্যন্ত কলকাতার রাস্তায় ধর্ণা দিয়েছে। মেধা প্রতারিত, যেখানে দৈনন্দিন ঘটনা, চাকরি বিক্রি এবং সরকার সমর্থক হয়ে গেছে, তাদের কি কোনো অধিকার আছে এ ধরনের কোনো কথা বলার, এই দাবি তোলার? এরা নন ইস্যুকে ইস্যু বানাতে চাইছে, দেশে একটা পরিবেশ তৈরি করতে চাইছে যেন এই জয়টা তাদের জয়। কোথায় 99 আর কোথায় 240, তা নিয়ে যেটা করছে আমার মনে হয় এই শতাব্দীর এটাই সবচেয়ে বড় তামাশা, জোক অফ দ্য সেঞ্চুরি এবার যেটা করছে। দুর্ঘটনায় প্রধানমন্ত্রী রাজমিস্ত্রির ভূমিকা পালন করেননি, কিংবা সেখানকার তিনি আর্কিটেক্ট ছিলেন। ত্রুটি বা বিচ্যুতি কোনো জায়গা হলে দুর্ঘটনা স্বীকার করতে হয়, এটা মর্মান্তিক, অনভিপ্রেত। এ ধরনের দুর্ঘটনা থেকে যারা নির্মাণ কার্য করেন তারা ভবিষ্যতে সতর্ক থাকবেন, এবং যারা মারা গেছেন সরকার তাদের পাশে আছে। অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ সেন্টার, এখানে সহজ পদ্ধতিতে অভিজ্ঞ শিক্ষক দ্বারা ছোট থেকে বড় সকলকেই স্পোকেন ইংলিশ শেখানো হয়। এছাড়াও রয়েছে অডিও ভিজুয়াল ক্লাস, পাশাপাশি রয়েছে স্মার্ট ক্লাসরুম। ছাত্রছাত্রীদের সুবিধার্থে রয়েছে ফ্রি ডেমো ক্লাসের ব্যবস্থা। আমাদের ঠিকানা আমতা, কলাতলা, হাওড়া। বিস্তারিত জানতে আজই কল করুন 9748910191। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয়, ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706।